রাজ্যে আরও অধিক মাত্রায় ধান এবং সবজি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা পূরণের উদ্দেশ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর। কৃষির নানা বিষয় নিয়ে বুধবার রাজ্যভিত্তিক পর্যালোচনায় এক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার এডিনগর এলাকার কৃষি গবেষণা কেন্দ্রে। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, সচিব অপূর্ব রায়, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান বাগিচা ফসল এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম সাহা, জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা, শহর, জেলা এবং কৃষি মহকুমা স্তরের আধিকারিকেরা। রাজ্যভিত্তিক এই পর্যালোচনা বৈঠকে দপ্তরের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখা এবং কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে 2023-24 বছরে রাজ্যের কৃষির উৎপাদন এবং 2024-25 অর্থ বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন পর্যালোচনা বৈঠক শেষে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানান, ধান এবং ফসল উৎপাদনে 2023-24 অর্থ বছরে রাজ্যের লক্ষ্যমাত্রা যা ছিল তার কতটা পূরণ করা হয়েছে এবং 2024-25 অর্থ বছরে রাজ্যের লক্ষ্যমাত্রা কী নেওয়া হয়েছে, এই লক্ষ্যমাত্রা পূরণে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি আরও জানান, ধান উৎপাদনে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। রাজ্যে প্রতি হেক্টর জমিতে 32,459 কিলো ধান উৎপন্ন হয়। 2023-24 সালে রাজ্যের ধান উৎপাদন হয়েছে 7,92,000 মেট্রিক টন। 2024-25 সালে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 8,75,000 মেট্রিক টন। কৃষিমন্ত্রী আরও জানান, সিপাহীজলা জেলার গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ধান এবং ফসল উৎপাদনে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেলেছে খোয়াই, ধলাই এবং ঊনকোটি জেলা ও লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি অবস্থানে রয়েছে, কিন্তু পশ্চিম জেলা এবং উত্তর জেলা সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে। এদিন মন্ত্রী আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বিভিন্ন বীমা কোম্পানির মাধ্যমে দেওয়া হয়। এর জন্য বীমা কোম্পানিকে বছরে 8 কোটি টাকা দেওয়া হয়, কিন্তু কৃষকেরা বছরে সাহায্য এর চেয়ে কিছুটা কম পান। বিষয়টি নজরে রেখে বীমা কোম্পানিকে এড়িয়ে সরাসরি কৃষকদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়েছে। এই সিদ্ধান্তটি ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। তিনি আরও জানান, এখন থেকে কোনো প্রকল্পের টাকা অব্যয়িত রাখা যাবে না। রাজ্যে একাধিক কৃষি মার্কেট গড়ে তোলা হবে বলেও জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি মন্ত্রী আরও বলেন, রাজ্যে দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে, কিন্তু চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মানুষের চাহিদা পূরণের জন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই একদিকে যেমন উচ্চ ফলনশীল জাতের শাকসবজি, ফল চাষ করতে হবে, তেমনি আধুনিক কৃষি পদ্ধতি এবং যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। দপ্তর এই দিকটি গুরুত্বের সঙ্গে দেখছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য কৃষকদের একদিকে উৎসাহ দিচ্ছে, পাশাপাশি সব ধরনের সহযোগিতা করছে। সেই সঙ্গে মন্ত্রী আরও জানান, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পর প্রথম যে স্বাক্ষরটি করেছেন তা কৃষকদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে। কৃষি কল্যাণ কেন্দ্রের তত্ত্বাবধানে আয়োজিত এই দিনের রাজ্য স্তরের এই পর্যালোচনাটি পুরোপুরি সফল হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। বিশেষ করে এই গবেষণা কেন্দ্রের সকল স্তরের আধিকারিক এবং কর্মচারীরা রাজ্য স্তরের এই কর্মসূচি সফল করার জন্য ব্যাপকভাবে কাজ করেছেন। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষি আধিকারিকদের কোনো সমস্যা হয়নি। এমন সুন্দরভাবে বৈঠকের আয়োজন করার জন্য বিভিন্ন জায়গা থেকে আগত কৃষি আধিকারিকেরা কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। CERI TV, channel for news and entertainment.